ছোটবেলা থেকেই ছেলেটা একটু আপন ভোলা, অত্যাধিক সাদাসিধে, বুদ্ধি তেমন নেই বললেই চলে। গ্রামের লোকেরা তাকে উড়নচণ্ডী বলতেন, কারণ ছেলেটির নেশা ছিল আজব। প্রতিবেশীর বাড়ি থেকে ঠাকুরের বিগ্রহ চুরি করে নিয়ে যেত নদীর তীরে, সেখানে একটা ছোট্ট ঘর করে পুজো খেলত। এমনই ছিল, যদি গ্রামের কারো বাড়ি থেকে ঠাকুরের বিগ্রহ চুরি হতো তাহলে তাকেই দোষারোপ করা হতো, আর ঠিক একই হতো। এরকমই ছিল ছেলেটি। পড়াশোনার দিকে তেমন কোনো মন ছিল না, তবে খেলাধুলা করতে ভালোবাসতো ভগবানের আরাধনা করতে। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। গ্রামের শেষ প্রান্তে নদীর পাশে একটা চালা ঘর করে তিনি পূজা অর্চনা করত। হঠাৎ শোনা গেল সেই চালা ঘরে আগুন লেগেছে। গ্রামের মানুষরা ছুটে গেল, আগুন নেভানোর চেষ্টা করলো। সবে আগুন নেভালো, দেখলো একটা ছেলে সেখানে ধ্যান করছে ঘরের ভেতরে, কিন্তু আগুনের এক ছটা তার গায়ে লাগেনি। তিনি ছিলেন এমনই ধার্মিক। বাবা ছিলেন সাংসারিক এবং ধর্ম ভীরু মানুষ। অভাব অনটন তাদের ঘরে লেগেই থাকতো, তাই ছেলেকে গুরুকুলে খুব একটা বেশি পাঠাতে পারেনি। টাকা পয়সার অভাব, ছেলেটি পাঠশালাতেও তেমনভাবে যায়নি। তবে তার বাবা গান পছন্দ করতেন, সঙ্গে তার দুই ছেলেকেও গানে সম পরিমাণে উৎসাহ দিতেন। গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের যাত্রাপালা অনুষ্ঠিত হতো। সেখানে কখনো রামচন্দ্রের কাহিনী, কখনো চণ্ডীগাথা, কখনো কৃষ্ণের বিভিন্নভাবে অভিনয় করত। আর সেই অভিনয় ছিল নিখুঁত, প্রত্যেকের মন কেড়ে নেওয়ার মতন। যখন বয়স 18 তখন তার বাবাকে হারায়। মা পড়ল বিপদে, সংসারে অভাব অনটন লেগেই রয়েছে। ছেলেটি চাষের কাজে কোনো মন নেই, সংসার কিভাবে চলবে এ নিয়ে মার সমস্যায় পড়ল। মা দুই ভাইকে পাঠিয়ে দিল মামার বাড়ি। মামা সুযোগ বুঝে দুই ছেলেকে লাগিয়ে দিল গরুর দলকে খাবার দেখাশোনার কাজে, কিন্তু সেখানে ছেলেটির মন ছিল না। পরে মামা বুঝতে পারল যে এ ছেলে দিয়ে কোনো কাজ হবে না। তখন মামা ভাগ্নেদের পাঠিয়ে দিল গায়ে। আবার সমস্যায় পড়ল মা। এমনিতেই অর্থনৈতিক সমস্যা, মধ্যে ছেলেটির সংসারের প্রতি কোনো ভালোবাসা নেই। ঘুরে বেড়াতো এ পাড়া থেকে ও পাড়া, তাই সকলে তাকে নাম দিল খ্যাপা। মাও পাগল ছেলেকে খ্যাপা বলেই ডাকত। এরপর দুটো একটা পয়সার জন্য তাকে প্রতিবেশী এক মন্দির সে কাজের জন্য নিয়োগ করা হলো। তারা মন্দিরের সমস্ত দায়িত্ব দিল তাদের হাতে। তিনি উদ্যোগ নিলেন এবং সেখানে ফুল সংগ্রহ, ভগবানকে পুজো করা, এই সমস্ততেই মেতে উঠলেন। বেশ ভালো কাজ ছিল সময়, কিন্তু সেই সময়টা বেশি দিন। মূলত তার উপরে ছিল ফুল তোলার দায়িত্ব, কিন্তু ফুল তুলতেই তিনি মাঝে মাঝেই ভুলে যেতেন। মন্দিরের পুরোহিতরা রাগারাগি করল। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। একদিন পুজোর প্রসাদ মাকে নিবেদনের পরিবর্তে তিনি ভোগ খেতে শুরু করলেন। পুরোহিত এবং জনগণ প্রচণ্ড রেগে গেল। এরপর নাটোরের রানীর নির্দেশে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং তার ঠাঁই হলো শ্মশানে। এর থেকে 3 দিন পরে এক গভীর নিঝুম রাতে নাটোরের রানী গভীর স্বপ্ন দেখল। সেখানে স্বয়ং মা তাকে
দেখা দিল। মা বলছে, গত 3 দিন যাবৎ আমি উপবাস রয়েছি, আমার খিদে পেয়েছে, আমি সিদ্ধপীঠ থেকে বিদায় নেব। রানী তখন জোর হাত করে কারণ জানতে চাইল। মা তখন বললেন, তোর পুরোহিতের দয়ামায়া নেই, আমার ছেলেকে কিভাবে মেরেছে দেখ। মা তখন তার নিজের পিঠ দেখালো, পিঠে লাল লাল রক্তের দাগ। রানী তখন চমকে উঠলেন। মা বললেন, আমার খ্যাপার তো কোনো অপরাধ নেই, আমি তো ওকে ডেকেছি আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। এভাবেই তোরা মারলি? আমার খ্যাপা শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, আমার খ্যাপা 3 দিন ধরে খায়নি। আর মা হয়ে বলতো আমি কি করে খাই? তোরা রোজ আমাকে ভোগ দিস, কিন্তু আমি ছুঁয়েও দেখি না। রানী বলল, তাহলে এখন কি হবে? বলল, একটা উপায়টা হলো, একই সঙ্গে যখন ভোগ দিবি আমাকে এবং খ্যাপাকে একসঙ্গে দিবি। খ্যাপা খেলেই আমার পুজো হবে। এরপর রানীর ঘুম ভাঙল। রানী তার কর্মচারীদের খবর দিল, খ্যাপাকে নিয়ে আসা হোক। সেই খ্যাপাকে জানেন? বামা খ্যাপা। তার আসল নাম হলো ভামাচরণ মুখোপাধ্যায়, বাবা সর্বানন্দ, মা রাজকুমারী। জন্ম তারাপীঠের একটা ছোট্ট গ্রাম আটলা। পর মা আর ছেলে থাকতো মহাশ্মশানে। মা বলতে তারা মা। তিনি সাধকের জীবনযাপন করত, শরীরে কোনো যত্ন ছিল না, মাথায় এক গাদা জট। গভীর মহা সিদ্ধ তারাপীঠে জীবনযাপন করত। শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মায়ের ধ্যানে মগ্ন থাকত। মা কালীর পরম ভক্ত বামা খ্যাপা। বামা খ্যাপার এরকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে, পরবর্তী এপিসোডে এক এক করে নিয়ে আসবো।